আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। সার্কেল অফিসের নাম ভাঙিয়ে টাকা দাবির অভিযোগ, কাটিগড়ায় সক্রিয় প্রতারক চক্র, জনমনে আশঙ্কা। কাটিগড়া আইসিডিএস এর অধীন বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম আঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ। অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে পড়ল অমরানগর মধুরা সংযোগ সড়কের সেতু অ্যাপ্রোচ, যান চলাচল স্তব্ধ, এলাকায় আতঙ্কের ছায়া। বরখলায় বন্যা পরিস্থিতিতে সহযোগিতায় সক্রিয় বিধায়ক কিশোরনাথ, শিলচর বিমানবন্দর থেকে সরাসরি দুর্গত এলাকায় করলেন ত্রাণ বিতরণ। কাছাড় জেলার চণ্ডীঘাট চা বাগান এলাকায় প্রবল বৃষ্টির জোরে পাহাড় ধসে উধারবন মধুরা সড়ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, বেহাল অবস্থায় জীবনযাপন করছেন এলাকার নাগরিকেরা। আবার এই বিস্তারিত খবর। সার্কেল অফিসের নাম ভাঙিয়ে টাকা দাবির অভিযোগ, কাটিগড়ায় প্রতারক চক্র সক্রিয়, জনমনে দেখা দিয়েছে আশঙ্কা। কাছাড় জেলার কাটিগড়া সার্কেল অফিসের কর্মচারী পরিচয় দিয়ে জমির পাট্টার কাজ দ্রুত করে দেওয়ার নাম করে গুগল পে এর মাধ্যমে 2250 টাকা পাঠানোর দাবি জানানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। কুরকুডি 3য় খণ্ডের বাসিন্দা রমিজ উদ্দিন সন্দেহ হওয়ায় সরাসরি সার্কেল অফিসের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে অফিসের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোন করা হয়নি। ঘটনার পরদিন তিনি লিখিত অভিযোগ দাখিল করেন। কাটিগড়া সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার জানান, ইতিমধ্যে এ ধরনের 5টি অভিযোগ পাওয়া গেছে, যদিও এখন পর্যন্ত কেউ প্রতারণার শিকার হননি। তিনি সকলকে ফোনে অর্থ লেনদেন করার আগে তথ্য ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়ে বলেন যে অভিযোগটি তদন্তের জন্য কাটিগড়া থানায় পাঠানো হয়েছে। সরকারি বিভাগের নাম ব্যবহার করে অর্থ আদায়ের এই অপচেষ্টাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতিসত্বর আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। খুব খারাপ লাগা ঘটনাটা হলো, একজন লোক ওর আগে আছে রামিস উদ্দিন, উনি এসে বলছে যে ওনাকে একটা নাম্বার থেকে ফোন করা হয়েছে। ফোন করে বলেছে যে সার্কেল অফিস থেকে বলছি, আমাকে 2250 টাকা অ্যাকাউন্টে পাঠান, আপনার পাট্টা করে দেবো বা পাট্টা দেবো, এরকম টাইপের মানে ফ্রড কল। সঙ্গে সঙ্গে মানুষটা এখানে সার্কেল অফিসে এসেছে, এসার পরে আমি কথা জিজ্ঞেস করলাম, ফোন নাম্বার দেখলাম, আর ওনাকে ফোন করে একটা নাম্বার বলেছে, যেই নাম্বারে টাকা দিতে বলেছে। তো 2টা নাম্বারই আমি ট্রু কলার চেক করেছি। যেই নাম্বার থেকে কল করছে ওই নাম্বারটা দিয়েছে রাজু বসুমতারি, আর যেই নাম্বারটাতে টাকা দিতে বলছে ওই নাম্বারটাতে ট্রু কলার নাম আছে সাদ্দাম হোসেন। তো ওনার সঙ্গে এই মানুষটা যখন কল লাগাইছিলেন, আমি আমার সামনে কল শুনেছিনি, আর নাম্বারটা আমি চেক করার জন্য কাটিগড়া ওসিকে দিয়েছি। আর এটার সঙ্গে যে লিখিত একটা তারা দিবে বলছে, দিয়েছে। ওইটা সার্কেল অফিস থেকে আমি এটা কাটিগড়া থানায় পাঠিয়ে দেবো। কিন্তু এরকম ধরনের ফ্রড কল আমি কাটিগড়া জনসাধারণ সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, এরকম ধরনের ফ্রড কল অনেক যাইতে পারে। এইটা নিয়ে 5 নম্বর কেস আমি এখন অবধি পেয়েছি এই গত 2 মাসে। এরকম যদি আরও কেস যায়, কল যায়, কিছু যায়, তাহলে আপনারা সতর্ক হবেন। কোনো ধরনের কোনো টাকা কারো অনলাইনে ট্রান্সফার করবেন না, মাটির কারণে বা সার্কুলের কোনো কাজের জন্য কোনো টাকা কেউ নেয় না। এটার জন্য কোনো জায়গায় টাকা দেবেন না, ঠিক আছে। তার সঙ্গে আমি খালি এটা শুধু কাটিগড়ার না, আমি সমস্ত কাছাড় বা বরাক ভ্যালি বা আমি সমস্ত আসামের জন্য বলছি, এরকম যদি কোনো ব্যক্তি বিশেষে আপনাকে ফোন কলের মাধ্যমে টাকা খুঁজে, তো প্লিজ একবার যাচাই করে নেবেন, তারপরে কিছু টাকা দেওয়ার দরকার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। কিন্তু অনলাইনে টাকা দেওয়াটা আমার বিশেষত আমি যেটা ভাবি সমস্ত ম্যাক্সিমাম ফ্রড হয়।
তো আপনারা যাচাই করে নেবেন। যে নাম্বার থেকে ফোন এসেছিল মোবাইল নাম্বারটা কি ছিল? যেই নাম্বার থেকে কল এসেছিল নাম্বারটা ছিল 7896862099। ট্রু কলারের কি নাম আছে? টু কলার এই নাম্বারটার নাম এসেছিল রাজু বি। আরেকটা যেটাতে টাকা পাঠানো বলেছিল আরেকটা নাম্বার যেই নাম্বারে টাকা পাঠানোর জন্য বলেছিলেন ওই নাম্বারটা হলো 8050115722। ট্রু কলারের নাম? টু কলার নাম দেখাচ্ছেন সাদ্দাম হোসেন। আমার নাম মোহাম্মদ মুজাক্কির হোসেন। আপনার বাবার নাম? বাবার নাম হাজি রমিজউদ্দিন। কি বিষয় আজকে? আজকে ঘটনা হইছে, বাবার কাছে হঠাৎ করিয়া ফোন আইছে, একজন মানুষে ফোন করছে, ফোন করিয়া কইছে আপনারা ফাট্টা পাইতা জমিনর 2250 টাকা আপনি অনলাইনও লাগাইন। আমি বললাম অনলাইনও এরকম কিরকম লাগাইতাম। ও পরে তাই একটা নাম্বার দিয়েছে, কইছে ও নাম্বারটা আপনি লইয়া অনলাইন। আমি কইছি আমার কাছে তো অনলাইন নাই, এখন কিরকম দিব? তাই কইছেন যে না তুমি যাই সিএসপিত গিয়া ও পয়সাটা লাগাইন। আমি কইছি 30 থেকে 40 মিনিট লাগবো আমি সিএসপিত যাইতে হইলে। তখন কইছে ঠিক আছে আপনি যাইন। ও 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি আই গেছি সার্কেল অফিসও। আইয়া সার্কেল অফিসারের লগে আলাপ করছি। আলাপ করার পরে স্যারের লগে আলাপ করিয়া নাম্বারটা স্যারের দিছি। স্যারে আমার নাম বাবার মোবাইল দিয়া আবার ফোন করছেন। ফোন করিয়া কইছেন আলাপ করছেন এর লগে। আলাপ করার পরে স্যারে কইছেন যে আমি খালাইন সার্কেল খাটিগড়া সার্কেলটা কিন কইয়ার অফিসারে কোয়ার পরে তারা লাইন খাটি দিছে। এই ফ্রড কলের লাগি আর কিটা হইবা সাধারণ মানুষ? আপনার সাধারণ মানুষের কইমু যে মানুষে কোনোদিন এই ধরনের মোবাইলও কেউ যেন ফোন করিয়া কয় প্রতারণা করতা না পড়িয়া যাচাই করতা। আর অফিসও আইলে সম্পূর্ণ জিনিস স্যারের লগে ডাটা পাইবা। এই ধরনের কোনো পয়সা দিবা না। আমরা বরাবলির কেউ যাহাতে এটা পয়সা না দিয়া স্যারের কাছে ইয়া খোয়া। বাড়ির বারান্দায় আঙ্গনবাড়ি কেন্দ্র, গোয়ালঘরের পাশে শিশুদের পাঠদান, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ খুব শিশুদের মনে। শিশুদের প্রাপ্য কোথায় গেল? খাদ্য সামগ্রী বন্টনে দুর্নীতির অভিযোগ এবং সরব রয়েছেন গ্রামবাসী। কাটিগড়া আইসিডিএস এর অধীন বড়খলা বিধানসভার ভাঙারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম আঙ্গনবাড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসছে। শিশুদের সার্বিক বিকাশ ও পুষ্টি নিশ্চিত করার জন্য গড়ে ওঠা আঙ্গনবাড়ি কেন্দ্র আজ যেন পরিণত হয়েছে অনাবস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বুধবার স্থানীয় গ্রামবাসীরা কেন্দ্রে গিয়ে যা দেখেছেন তা নিয়ে তারা খুবই ফেটে পড়েন। অভিযোগ সরকারি নথিতে আঙ্গনবাড়ি কেন্দ্র থাকলেও বাস্তবে এটি ব্যক্তিগত বাড়ির বারান্দায় চলছে এবং পাঠদান এবং অন্যান্য কর্মকাণ্ড। উদ্বেগের বিষয় ওই স্থানের পাশেই রয়েছে গোয়ালঘর। এমন অস্বাস্থ্যকর অনুপযুক্ত পরিবেশে কোমলমতি শিলচরে পড়াশোনা এবং পুষ্টি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। শুধু পরিকাঠামোগত দুরবস্থাই নয়, গ্রামবাসীদের অভিযোগ আরও বিস্ফোরক। তাদের দাবি শিশুদের জন্য সরকার কর্তৃক বরাদ্দ খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ম মাফিক বিতরণ করা হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এক বিচিত্র পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন হিতাধিকারীরা এবং অভিভাবকরা। তারা ক্ষোভের সঙ্গে ব্যক্ত করেন তাদের তথ্য এবং অতিসত্বর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে তারা দাবিও জানান। আর একবার
দুইটার মাঝে একটা ব্যাগ পাইছে, একটা জুতা পাইছে, তার বাদ বাকি জিগার করলাম খান দিয়া হুতিয়া খান দিছে। আমার বাচ্চা কইছেন যে সামান পাইছেন আইছে না তারা। মাঝখানে একদিন গেছে তারা আমার গিয়া মানে ফেস লোয়াত গেছে আমার বেটির, আমি কইছি ফেস দিতাম না, ফেস দিতাম না। হওয়ার পরে আমি কইলাম আমি কইলাম কিতা লাগে ফেস দিতাম, মানে তারা কইছে কিতা লাগে ফেস দিতাম না। আমি কইছি যে ফেস তোমার তান এনআরসির নাম কাটি দিব। আমি কইলাম এনআরসির নাম কাটতে কিয়া লাগে, বলে না এনআরসির নাম কাটি দিব। আমি কইলাম না দিতাম না। পরে কইলা তুমি চাওলা না যেও না, আর না অসুবিধা হইব। মাঝখানেও জাহির আহমদের মোবাইলে ফোন মারছেন তার হাজবেন্ডে, এর পরে ফোন মারার পরে কইছেন যে যতজন এর পিছে লাগছো অতজনে বাঙ্গার পার অনুযারে ভাই দরিয়া ফিটিয়া নালাত বাঙ্গার পার আরাঙ্গ লাখ মারি ফেলাই। এটা হইলো আমাদের অঙ্গনাদি কেউ আমরা বাচ্চা আমার মেয়ে, এটা মানে স্কুলে দিলে তারা স্কুলে আইতে চায় না। এটা লাগে চায় না, এই জায়গাটা অস্বাস্থ্যকর করে ফেলে। এখানে আন্দাজ জায়গা, গরুর গোপর দ্বারো এটা দুর্গন্ধ করে, মশাই টশাই কামড়ায়। টাইম মতো খানিগুলা দেওয়া হয় না, মাস্টরের টাইম মতো আইন না। হুরতা আইন আইয়া ঘুরিয়া যায় গিয়ে কেউ রাস্তাত পড়ে যায়, আমরা খেয়াল থাকে হুরতা বাচ্চারা পানিত পড়ে আনে, হেল্পারও তাকই না, ওয়ার্কারও টাইম মতো তাকই না। তো এটাই আমরা অভিযোগ, আমরা মানে বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে ওটাও দাবি জানাই আর যে অতি সত্তর আমরা এই কেন্দ্রটারে সার্ভে করিয়া আমরা বাচ্চারা বোয়ার সুযোগ করে দেওয়ার লাগে। যে আমরা যে অঙ্গনাদি সেন্টার যেটা, এটা তো মানে বোয়ার মতো কোনো জায়গা নাই, প্লাস স্কুল নাই। এরপরে পুরানা কমিটি আজ থেকে 8 বছর আগে গঠন করা হয়েছে, এর বাদ বাকি কোনো কমিটি গঠন করা হয় না। যদি খানিগুলা যেগুলা বাচ্চারা খানি আয়, এটা খানি তারা বন্টন বাটিয়া দেয় না মানুষরে, ছাত্ররা বাটিয়া দেয় না। আর যদি তারা কইলায় যে ছাত্ররা খানি দেও না কেনে, এটা অফিসে দেন না, এই প্রশ্নটা আমরা আনসার করেন তারা। প্লাস হইল গিয়া এই যে জায়গার মধ্যে ফুরতা পড়া হয়, এটা অত অস্বাস্থ্যকর পরিবেশ। দারো গরুর গোয়াল, মানে খুব নোংরা জায়গা। এরপর আন্দায় নাই লাইট আছে, নাই কোনো ফ্যান আছে, হুরতারে মশায় কামড়াইন, উল্লসে কামড়াইন, হুরতা বইতে পারেন না, মাটি ধুইয়া হুরতা করিতা। ওটাও আমার অভিযোগ। আমি বর্তমানে শিক্ষামন্ত্রীর কাছে ওটাও আবেদন জানাই আর অতি সত্তর আমরা সেন্টারটা দিয়া বাচ্চারা সুব্যবস্থা করে দেওয়ার লাগে। ওই সময় তো আমরা কমিটি আসলাম, কখন আসি বা আসি না ইলা কিন্তু আমরা জানি না। কুমুটি তো আর 8 বছর টাকার কথা না, কুমুটি তো 3 বছর থাকতো। কোনো এমডিএম এর খবর আমরা জানি না, কমিটিও জানে না, কোনো পয়সাগুলির ব্যাপারও জানি না, স্কুলের ব্যাপারও আমরা জানি না। আমরা যদি তার বেটার লাগে মাতি বেটা আরো হতা হতা নানানটা দেখায়, বেটিয়ের লগে মাতলে বেটিও দেখা। আমরা হতার লাগে আমরা এই মা তো বাদ দিলাইছি, আর স্কুল খানো আছে না আছে এটা খবর আমরা টানা ভারী বৃষ্টিপাতের কারণে উদারবন সমষ্টির হাতিচোড়া গাঁও পঞ্চায়েতের গুনাচোড়া এলাকায় ওমরানগর মধুরা সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ সেতুর এপ্রোচ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে থেকেই সেতুর এপ্রোচের মেরামতের কাজ সম্পন্ন হয়েছিল। মেরামতের সময় সেতুর দুই পাশে নতুন করে মাটি ভরাট করা হয়, কিন্তু রাতের অতিরিক্ত বৃষ্টিতে সেই মাটি ধুয়ে ভেসে যায়। ফলে সেতুর এপ্রোচের অংশ ভেঙে পড়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং পরে প্রশাসনের নির্দেশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে ওমরানগর, মধুরা এবং আশপাশের বেশ কয়েকটি গ্রামের জনতা যাতায়াত পরিষেবা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত রয়েছেন। সেতুর এপ্রোচ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এ নিয়ে অতি সত্বর তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত পরিষেবা, চিকিৎসা পরিষেবা, জরুরি পরিষেবা এবং অন্যান্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিষেবার জন্য সেতুর সংস্কারের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই সেই ব্রিজ যে আগের ভিডিও দিয়েছিলাম কতদিন আগে, রাত্রে লয়ে কই যাই তুমি পিএইচি মোটর কুলার লাগে, মোটর খুলে কিটা হইছে খুলিতে লাগবো না, একটু যাইব গিয়া নদী আইয়া আছে, কেন তো আর কত সময় লাগবো, খালি ওদিকে ডুবি তো গড় লইয়া যাইব গিয়া। আমরা রুজি রোজগারের লাগে অসুবিধা, স্কুলে আওয়া যাওয়ার লাগে বেজান দিকদারি যায়। ব্রিজ ভাঙ্গিয়া গেছে কি দশিয়া হসিয়া শেষ, একদম ধনুকাঙ্গে লইয়া গেছে কি সব আনা বহুত দিকদারি চলে। আমরা গাড়ি ঘোড়া যাওয়ার কোনো লাইন নাই, পিএইচি হয়েছে জলের সারা গড় ভাঙ্গিলা, মানুষ আটবার কোনো রাস্তা নাই, তারাইছে কোনো আমাদের রেশন আনতেও বাগানে যেতে লাগে, কোনো দিকে যাতায়াতের ব্যবস্থা নাই, সব রাস্তা নদী ভাঙ্গিয়া নিচে গিয়া। ওই যে ব্রিজ দুইটা যে ব্রিজ যে ভাঙে গেল, এখন স্কুল ছাত্র যাতে নাই পারে, রুজি বন, কাম কাজ বন, যেমন এটা যাওয়া নাই, অটো পর্যন্ত যাওয়া যায় না, স্কুল মানে আজকে পরীক্ষা আসিল, স্কুল পর্যন্ত বন্ধ হয়েছে।
আমরা এই অঞ্চলের মানুষ এখন তো পুরা বিপদে পড়ে গেছি বুঝছো। এই যখন নদী একদম পুরা ব্রিজ ভাঙ্গিয়া রাস্তা ঘাট সব নদী লিয়া দেখছি। এখন আমরা এই রাস্তাটা কই থেকে এইদিকে এটা সোনাছড়া থেকে এখানে এখন সোনাছড়া থেকে আমরা আরো মধুরা যাওয়ার কোনো লাইন নাই, বাগানো যাওয়ার কোনো লাইন নাই। এখন আমরা এই সাইডের মনে করো বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো কোনো লাইন নাই। তো তোমরা কারে এটা জানাইতে চাও? আমরা জানাইতে চাই আমি তো আমরা রয়েছে রাজীব গোয়ালার, হ্যাঁ রাজীব মশাই যে এমএলএ স্যার। এই নামটা এমএলএ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের এই পার এই ছাত্র গিলাও যাতে নাই পারছে, আমাদের এই শ্রমিক গিলাও পাইরাতে নাই পারছে, আমাদের কি উপায় হবে? গুয়াহাটি থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছেই কোনো বিশ্রাম না নিয়ে সরাসরি বড়খলা সমষ্টির সুবং জিপিতে বন্যা কবলিত এলাকায় ছুটে গেলেন বিধায়ক কিশোর নাথ। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তিনি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত করছেন বিভিন্ন স্কুল প্রাঙ্গণ এবং পরিদর্শন করেছেন অনেক এলাকা। উল্লেখযোগ্য, গতকাল রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে সুবং এলাকার একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে বহু পরিবারের ঘরে জল প্রবেশ করায় তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্থানীয় স্কুল প্রাঙ্গণে এবং রাজপথে নেমে পড়েন। পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছেন বিভিন্ন এলাকায়। বন্যার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে বন্যা কবলিত নাগরিকদের মধ্যে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেন কিশোর নাথ। বিধায়কের এই তৎপর ভূমিকায় ভুক্তভোগীদের মনে কিছুটা হলেও আশার আলো সঞ্চারিত হয়েছে। আরও 2-3 দিন লাগবে তাদের ঘরে ফিরে যেতে। এতদিন তাদের সুষ্ঠু সুন্দরভাবে আহার সামগ্রী প্রদান করার আশা ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তারা। আমি তখন ছিলাম গুয়াহাটিতে, আর গুয়াহাটিতে ছিলাম। তারপরে গুয়াহাটি থেকে আমি আমার প্রায় 10টা 45 ফ্লাইট ছিল। সেই ফ্লাইটে আমি এসে শিলচর পৌঁছাই। শিলচর কুম্ভীরগ্রাম থেকে সোজাসুজি আমি আমার সুবং এলাকায় যেখানে ফ্লাড হয়েছে সেই জায়গায় এসেছি। সেইখানে 4টা শিবির বানানো হয়েছে। যাদের বাড়িতে জল ঢুকেছে, অনেকে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি মানে জলে ভেঙেও পড়ে গেছে, এরকম অনেক বাড়ি রয়েছে। আর এই এলাকার জনগণ খুব কষ্টে আছে, আমি দেখেছি। এখন রিলিফ ক্যাম্পে রয়েছেন, ওনাদেরকে যথাসম্ভব এইমাত্র রিলিফ দেওয়া হয়েছে, আরও ক্যাম্পে এবার দেওয়া হবে। রিলিফটা আমি নিজের হাতে যতটুকু পেরেছি আমি ডিস্ট্রিবিউট করেছি। তার সঙ্গে সঙ্গে এখানে শুনতে পেলাম একজন ছেলে, খুব ওনার বাবার একই মাত্র ছেলে, ওই ছেলেটাও জলে ডুবে মারা গেছে। তো সেটা নিয়ে খুব দুঃখিত হলাম। ওর বাড়িতে আমি এখন যাচ্ছি, গিয়ে আসলাম, ওর মা বাবার সঙ্গে দেখা করে আসলাম। আমার সঙ্গে আমার দলের কার্যকর্তা বন্ধুরা সবাই ছিলেন, এই জিপির সভানেত্রী থেকে শুরু করে গ্রুপ মেম্বাররা সকলেই ছিলেন। আমরা গিয়ে ওনার সঙ্গে দেখা করে এসেছি, আর ওনাদেরকে আশ্বাস দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে যদি সেই পরিবারকে কিছু সাহায্য করা যায়, সেটা আমি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবো, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলে দেখব যে ওনাদের কিছু সাহায্য করা যায়। আর বাকি যেটা তো আপনি দেখেছেন ইতিমধ্যে এই ক্যাম্পে রয়েছে, অনেকেরাই রয়েছেন। ওনারা এই জায়গায় হয়তো আরও 2-3 দিন থাকতে লাগতে পারে। তো ওনার বাড়ির জল নেমে যাওয়ার জন্য একটু সময় লাগবে, বাড়ি পরিষ্কার করতে সময় লাগবে, যার জন্য 2-3 দিন ওরা থাকবে। আর আমি ডিডিএমের সঙ্গে কথা বলেছি যে যেদিন ওরা থাকবে এখানে ওনাদেরকে কিছু রিলিফের চাউল, ডাল, তেল ইত্যাদি যেগুলো খাদ্য সামগ্রী আছে এই দেওয়ার জন্য। প্রবল বৃষ্টিতে পাহাড় ধস, উধারবন মধুরা সড়কে যাতায়াত পরিষেবা বন্ধ, জনদুর্ভোগ বেড়েছে চরম পর্যায়ে।
কাছাড় জেলার চণ্ডীঘাট বাগান এলাকার প্রবল বৃষ্টির ফলে পাহাড় ধসে উদারবন মধুরা সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে যাতায়াত প্রক্রিয়া সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে। মধুরা পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ সাধারণ নাগরিকরা বেহাল অবস্থার সম্মুখীন হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষাতে এই সড়কে ধসের ঘটনা ঘটে, কিন্তু স্থায়ী সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগী নাগরিকদের এই ঘটনার ফলে রুজি রোজগারও ব্যাপক প্রভাব পড়তে দেখা গেছে। এ নিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করেন সাংবাদিকদের ক্যামেরায়। তোমরা কোন স্কুলের ছাত্র? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা মধুরা স্কুলের ছাত্র। আমাদের চণ্ডীঘাটের রাস্তা হাফেরনো ধসে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, তো আমরা এই কারণে স্কুল যেতে পারছি না। আমাদের স্যার ম্যাডামরা সব এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা কি করবো এখন, ওইটা সত্যি যাবো কি না। খুব বৃষ্টি পড়ছে আর আমাদের এখানে ধসে গেছে, আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা ওই লাগিন যাইতে পারছি না। আমাদের ম্যাডাম স্যার সব দাঁড়িয়ে আছে, ওই লাগিন রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাইতে পারলাম না স্যার। বাইক সব আটকে যাচ্ছে স্যার, গাড়ি পার হচ্ছে না। কখন পড়েছে ধস? আমরাও জানি না, আমরা তো ঘরে ছিলাম আর এটা রাইতে পড়েছি এটা। আর আমরা এখন আসে করে দেখছি যে এখানে ধসকে গেছে, গাড়ি সব কিছু পার হচ্ছে না, ওই লাগিন আমরা যেতে পারছি না স্কুল। শ্রীভূমি শহরে অবৈধ মদের আড্ডার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ মদের ঘাঁটি উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে শহরের বাজার, রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ মদের ব্যবসা চলার অভিযোগ হয়ে আসছিল। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করেন শ্রীভূমি পুলিশ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কোনটো ঠাইত তেল চলাইছে অভিযান? আমি পুৰা চন্দ্ৰ বজাৰৰ পৰা ৰেল লাইন পাইছোঁ এই বৰ্তমান। আৰু ক'ত ক'ত চলিব এই অভিযান? এইটো চলি থাকিব দেৰি। স্যার মই দেখিছোঁ যে নিহাত অবৈধ মদৰ দোকানটো আপোনাৰ উচ্ছেদ কৰিছে, এই বিষয়ে কি ক'ব? ধৰণৰ ইনফৰ্মেশ্যন আমাৰ ওচৰত আহে যেতিয়া আমি লগালগ এক্ট কৰোঁ তাৰ ওপৰত। এইটো আমাৰ পাৰ্টে হয় পুলিচিঙৰ। ফুটপাথত যে 500টা দোকান আছে এইবিলাক উঠাইছে নেকি? যোনখিনিয়ে ইলিগেলি মিউনিচিপালিটিৰ পৰা নটিচ দিয়া হৈছিলে আৰু তেওঁলোকে যোৱা নাছিলে, তেওঁলোকক লাষ্ট ৱাৰ্ণিং দিয়া হৈছে যাতে তেওঁলোকে এৰি দিয়ে। আমাৰ চহৰখন বহুত কনজাষ্টেড হয়, সেইটো আপোনালোকে দেখি আছে। কনজাষ্টেড টাউনখন যাতে আমি ঠিক কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে এইটো আমাৰ প্ৰচেষ্টা। ইলিগেল কনষ্ট্ৰাকশ্যনবিলাক আপোনালোকে ভাঙিব নেকি? ৰেল লাইনৰ ওচৰত যিবিলাক আছে এই অভিযান আমাৰ চলি থাকিব মিউনিচিপালিটিৰ লগত। আজি যেহেতু মদৰ কাটি আপুনি উচ্ছেদ কৰিছে, আকৌ যদি বহে কেনেকুৱা একশ্যন ল'ব আপুনি? আমি আমাৰ একশ্যন সদায় থাকিব, প্ৰয়েক্টিভ পুলিচিং আমাৰ সদায় থাকিব।
আমি এই ধৰণৰ আকৌ হ'ব দিব নোৱাৰোঁ, আমি সমাজখন উশৃংখল হ'ব দিব নোৱাৰোঁ। আমি এই ধৰণৰ ঘাটি বহিলে আকৌ ভাঙিব পাৰিম। স্যার আপুনি দেখিছোঁ যে গোটেই সময় হেলমেট লৈ এটা বড় পদক্ষেপ কৰি থাকে। আজি ইমান ষ্টুডেণ্ট বাইক চালকে হেলমেট চালি বাইক চলাইছে, এই বিষয়ে নিয়ে আপুনি কি ক'ব? বাকী আমাৰ সজাগতা অভিযান চলি থাকে নৰ্মেলি, হেলমেটৰ পিন্ধক যাতে ৰাইজে, তাৰ কাৰণে সজাগতা। আজি ঠিক সেইটোৰে অভিযান হিচাপে আমি সজাগতা টাইপে সকলোকে এটা লাষ্ট ৱাৰ্ণিং দিয়া হ'ল। নেক্সট টাইমৰ পৰা আমি ফাইন কৰিম। আজি ফাইন কৰা নাই আমি কাকো। আজি কেইজন মানুহ এৰেষ্ট কৰিছে তাৰ মদৰ কাঠিৰ পৰা? আমি 4জনমান এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। দেখা গেছে সন্তৰ বাজাৰত সবসময় মদৰ এখন আড্ডা বহি থাকে। আমাৰ ৰেগুলাৰ আপোনালোকে দেখিছে লাষ্ট 1 মান্থত আমি 6-7বাৰমান ৰেড মাৰিছোঁ। আমি সেইটো প্ৰচেছটো আমি কণ্টিনিউৱাছ কৰি থাকিম। এতিয়া আজি কোন চাইডত উচ্ছেদ চলাইছে? আমি চন্দ্ৰ বজাৰৰ পৰা আহি ৰেল গেট পালোহি, ঘাট লাইন গৈছোঁ আৰু শিৱভূমিত সমগ্ৰ টাউনতে আমি অভিযান চলাই থাকিম কণ্টিনিউৱাছ। শিলচরের বদরপুর গ্রামের প্রবীণ নাগরিক আলহাজ কুতুবুদ্দিন লস্কর আর নেই। এলাকা জুড়ে শোকের ছায়া। শিলচর সমষ্টির বদরপুর দ্বিতীয় খণ্ডের আলহাজ হজরত মৌলানা কারি কুতুবুদ্দিন লস্কর মঙ্গলবার রাত 1:25 বার্ধক্যজনিত রোগে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মরদেহ পরের দিন বুধবার দুপুর 2টার সময় বদরপুর দ্বিতীয় খণ্ডের বাসভবনের নিকটস্থ কবরস্থানে কবরস্থ করা হয়েছে। ওনার জানাজার সময় এলাকাবাসী ও পরিচিত ভিন্ন ধর্মীয় মানুষেরাও উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী, 5 পুত্র সহ 3 কন্যা ও অসংখ্য গুণগ্রাহী ব্যক্তি। তার পুত্র আলী লস্কর ছিলেন বদরপুর জিপির প্রাক্তন গ্রুপ সদস্য এবং বর্তমানে শিলচর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক। ওনার মৃত্যুতে বড়খলার বিধায়ক কিশোর নাথ এবং আলগাপুর কাট্টিচড়ার বিধায়ক জুবাইর আহমেদ এলাকায় শোক প্রকাশ করেছেন। ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যে আজকে যে মৈয়ত মারা গেছেন তাই আমার শ্বশুর, তার নাম হলো কুতুবুদ্দিন মৌলানা হাজি মৌলানা কুতুবুদ্দিন লস্কর। তার বাড়ি এখানে বদরপুর পার্ট 2, আর তার জন্ম ওইখানে। আজকে দীর্ঘ অতদিন প্রায় 22-23 বছর রোগ আসলা, ডায়াবেটিস রোগে ভুক্তভোগী আসলা। গতকালকে তার 1:30 সময় তার ইন্তেকাল হয়েছেন। আজকে 2টার সময় জানাজা হয়েছে। তার ছেলে সন্তান আছেন, 5জন ছেলে আছেন, 3জন মেয়ে আছেন। আর তাই বিভিন্ন জায়গাত ইমামতি করছেন, মসজিদের ইমামতি হিসাবে সবার লগে চলাচল হয়েছে, পরিচিতি আছে। আর সবার পরিচিতি এবং সামাজিকভাবে তাই যোগাযোগ আসলো সব কিছু। আর আল্লাহর লগে এখন তো আল্লাহর কাছে গেছেন গিয়ে তাই, অর্থাৎ আল্লাহ নিছেন কি সব মানুষ একদিন মারা যাইবা। আজকে যখন মারা গেছেন সবাই আমরা দোয়া করতাম তার লাগে যে আল্লাহ যেন তারা বেশ খান দান করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের এক মৈয়ত আমাদের সব পরিচিত আমাদের আলী ভাই, যুব নেতার কংগ্রেসে অনেক দিন থেকে আসলা। ওনার বাবা আমার চাচা মৌলানা কারি কুতুবুদ্দিন সাহেব বদরপুর দ্বিতীয় খণ্ডত তার বাসা আসলো। আল্লাহর বান্দা আল্লাহর বাড়ি দেখ। আবার একটু বিরতির পর বাকি খবর ফিরে এলাম খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। সার্কেল অফিসের নাম ভাঙিয়ে টাকা দাবির অভিযোগ, কাটিগড়ায় সক্রিয় প্রতারক চক্র, জনমনে আশঙ্কা। কাটিগড়া ICDS এর অধীন বড়খলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম আঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ। অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে পড়ল অমরানগর মধুরা সংযোগ সড়কের সেতু অ্যাপ্রোচ, যান চলাচল স্তব্ধ, এলাকায় আতঙ্কের ছায়া। বড়খলায় বন্যা পরিস্থিতিতে সহযোগিতায় সক্রিয় বিধায়ক কিশোর নাথ,
শিলচর বিমানবন্দর থেকে সরাসরি দুর্গত এলাকায় করলেন ত্রাণ বিতরণ। কাছাড় জেলার চণ্ডীঘাট চা বাগান এলাকায় প্রবল বৃষ্টির জোরে পাহাড় ধসে উধারবন মধুরা সড়ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বেহাল অবস্থায় জীবনযাপন করছেন এলাকার নাগরিকেরা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।